আসসালামু আলাইকুম। জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাহেবকে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। সত্যের প্রতিবাদ এবং মাজারে মাদক বন্ধ করার ঘোষণার পর থেকে আমি যেই দেশে প্রত্যেকটা কাইকে মাদকখোর এবং নিশাখোর, দুর্নীতিবাজ আর সাদাবাজ পাওয়া যায়, সেই দেশে বালা মানুষের কদর বুঝলো না। এই যে মাজারের টাকা, দানের টাকাগুলো কোথায় যায়? সরকারি ফান্ডে আসে না কোথায় যায়? এগুলো নিয়ে গাটাগাটি। মাজারে মাদক চলবে না, বন্ধ করতে হবে। বিভিন্ন দুর্নীতিদের বিরুদ্ধে অভিযান দেওয়ার কারণে যে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাহেবের কি বিদের ঘোষণা দিয়ে দিল। আমি তীব্র নিন্দা জানাই। যেখানে প্রত্যেকটা কলমের কালিতে দুর্নীতিবাজ, প্রত্যেকটা লেখার মধ্যে চাঁদাবাজ, মাদকখোর, সেখানে সারোয়ার আলমের মতন, ম্যাজিস্ট্রেট সাহেবের মতন জায়গা কোথাও হবে না। বিভিন্ন জায়গায় হয়তো সাদা পাথর বন্ধ করা হয়েছিল, বেআইনিভাবে তোলা হতো। মাদক পাচারকারীদেরকে বন্ধ করা হয়েছে সিলেট থেকে। বিভিন্ন মাজার থেকে মাদকের এবং টাকাগুলো উৎপন্ন হচ্ছে। টাকাগুলো কোথায় থেকে আসছে, অথবা একের পর এক সত্যের প্রতিবাদ করতে গিয়ে এই ভদ্রলোকের প্রত্যাহার ম্যাজিস্ট্রেট থেকে মন্ত্রণালয়ে নিয়ে যাবে। যেখানে দুর্নীতি করবেন সেখানে আপনার চাকরি থাকবে। যেখানে মাদক ব্যবসায়ীদের সাথে আড্ডা দিবেন সেখানে আপনার চাকরি থাকবে। মাদক ব্যবসায়ীদের টাকা খাবেন, চাকরি থাকবে। এই সমাজে যে সারোয়ার আলম ম্যাজিস্ট্রেট সাহেবের জায়গা কোথাও হবে না। হবে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত যাদের, মাদক ব্যবসায়ীদের সাথে হাত যাদের, জুয়ারি, মধুরি এবং ঘুষখোর, সুদখোর, তাদের সাথে সংযোগ করে চলতে পারলে এরকম সারোয়ার আলম ম্যাজিস্ট্রেট সাহেবের জায়গা হবে। মানুষের কাতারে মানুষকে আনতে চায়, মানুষগুলো যেতে চায় মানুষের কাতারে। যে ম্যাজিস্ট্রেট সাহেবের যে ভূমিকা সারা বাংলাদেশে আমরা যেভাবে দেখে যাচ্ছি, ওনার যে প্রশংসীয়, ওনাকে যত প্রশংসা করছে, উনি যে সত্যের পথে লড়াই করছে, মানুষকে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এগুলো থেকে ফিরিয়ে আনার জন্য অভিযান দিতেন। আজকে সিলেটবাসীদের পুরা কপাল। এই মাজার ব্যবসায়িকদের গাঁজা, মদ, গাঁজা বন্ধ